গুনতে গুনতে অবশেষে সেই সময় চলে আসলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা সবাই অলরেডি খবর পেয়ে গেছেন চাচির মেয়ের বিয়ে হচ্ছে। তো চাচির মেয়ের বিয়ে খাবো, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তো আজকে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে। তো এই যে আমি, আমার ভাই, ভাবি, চাচি সবাই মিলে কিন্তু চলে যাচ্ছি চাচির মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে। আর চাচির মেয়ে যে তার নানির বাড়িতে থাকে এটাও কিন্তু আপনারা সবাই জানেন। আমি কিন্তু চাচির মেয়ের বিয়ের অনুষ্ঠানে যাব বলে সকালে বাপের বাড়িতে চলে এসেছি। আর বিকালবেলা সেখান থেকে সবাই মিলে একসাথে চাচির মায়ের বাড়িতে চলে এসেছি। আর বাড়িটা কিন্তু খুব সুন্দর করে দেখেন সাজানো হয়েছে। আর এখানে আসার পর আমাদেরকে একটা ঘরে আলাদা করে বসতে দেওয়া হয়েছে, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। যেহেতু আমাদের কাছে ছোট একটা বাচ্চা আছে, আশফিয়া মামুনি, সেজন্য আমাদের স্পেশাল একটা ঘর দেওয়া হয়েছে। আর এখানে গ্রামে যেভাবে ক্ষীর বাসর পালন করা হয় সেভাবেই পালন করা হচ্ছে। তো আমরা সবাই মিলে চাচির মেয়ের মুখে ক্ষীর দিতে চলে আসছি। তো প্রথমে ভাবি ক্ষীর দিছে, তারপর আমি দিচ্ছি। তো চাচিও কিন্তু চাচির মেয়ের মুখে ক্ষীর দিবে। আর আমাদের গ্রামে এরকমই হয় যে মুখে ক্ষীর দিয়ে টাকা বা কোনো কিছু দিতে হয়। তো আমি টাকা দিয়েছি। তো এই যে চাচির মেয়ে কিন্তু আমাদের সবাইকেও খাইয়ে দিচ্ছে। তো আমার চাচির মেয়ের বিয়েতে আমি শাড়ি পরবো, এটা আমার অনেক দিনের শখ ছিল। তো সেই জন্য চাচির মেয়ের বিয়েতে আজকে আমি শাড়ি পরেছি। আর এই শাড়িটা আমি কিন্তু আশরেখা পেজ থেকে অর্ডার করেছিলাম। আসলে এই পেজের শাড়িগুলো আমার অনেক পছন্দ, খুব ভালো লাগে। সেজন্য এই শাড়িটা আশরেখা পেজ থেকে আমি অর্ডার করেছি। আপনাদের যদি ভালো লাগে বা আপনারা যদি নিতে চান, তাহলে পেজ লিংক আমার ভিডিওর ক্যাপশানে দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করে আসবেন। আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। আর আমাদের আশফিয়া মামুনি গরম একদম সহ্য করতে পারে না। সেজন্য রাতের খাওয়া দাওয়া করে চাচির মেয়ের মুখে ক্ষীর দিয়ে ভাই, ভাবি আর আশফিয়া মামুনি চলে যাবে। কালকে সকাল সকালেই তারা চলে আসবে। আমি আর আমার মেয়ে থাকবো। তো এই যে কিছুক্ষণ ভাই ভাবিদের সাথে সময় দিলাম, ভাই ভাবিরা এখন চলে যাবে। আর আসলে এনজয়টা আমি একাই শুধু করব, আমার মেয়েও থাকবে সাথে কিন্তু। তো বউ ভাতের দিনে আমরা কি কি আনন্দ করলাম সেটা আপনাদের পরের ভিডিওতে দেখাবো। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।